নবী রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াতে তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াতে কাফেররা নাচিনিয়া পাথর মারল রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে আমার দিনের রাসূল রে তুমি কোথায় রইলা রে নীরবেতে শুয়ে আছে মদিনার বুকে নীরবেতে শুয়ে আছে মদিনার বুকে বিচার দিন তুমি আমার শাফি হয়ে পারে আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে বাবু আমার মা আমার কেন্দ্র হলো এবারে মা আয়েশা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন নবী আমার যখন এই কথাটা খুলে বললেন খাদিজা রে আমি গাড়ি ঘেরাইছিলাম এমন এইরকম একটা ব্যক্তি আসলো আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমার রবের নামে পড়তে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলল পাঁচখানা আয়াত আমাকে বলেছে রে খাদিজা আমি পড়তে শুরু করলাম এত ব্যথা রে খাদিজা মনে হচ্ছে আমার বুকের যে হাড়গুলো সেগুলো চুরমার হয়ে গেছে রে খাদিজা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর মহিলা কত প্রিমিয়াম মহিলা মানে আমার বোন আমার শুনেন এবার স্বামী ভয় পেয়েছে স্বামীকে তাসাল্লি দিচ্ছেন স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন কেমন করে এটা এবার শুনি এবার স্বামীকে নবীকে আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন কি বলে কেমন করে সান্ত্বনা দিচ্ছেন আজকের মা বোনেরা কেমন স্বামীর সাথে ব্যবহার করে আর নবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কে মা খাদিজা বলছেন নবী গো এ আমার স্বামী প্রাণের স্বামী শুনে নেন কাল্লা কখনোই নয় আবশির আপনার জন্য সুসংবাদ লা ইউদিকাল্লাহু আবাদা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত অপমানিত করবেন না আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না অতএব নবী যে আপনার টেনশন করার কোনো কারণ নেই স্বামী গো আপনার কোনো টেনশন করার কারণ নেই আপনার ভয় পাওয়ার কারণ নেই আপনাকে আল্লাহ কখনো অপদস্থ করবে না আল্লাহ আপনাকে বেকার করে দেবে না করবে না কেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি বলছি ইন্নাকা লাতাসিলুর রাহিমা এই জন্য যে নবীজি ও প্রাণের স্বামী গো আপনি তো হলেন একজন উত্তম চরিত্রের অধিকারী ইন্নাকা লাতাসিলুর রাহিমা আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেন না আত্মীয়দের সঙ্গে আপনার ওঠা বসা চলাফেরা এত সুন্দর আপনাকে কি করে আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করবে এতে আপনার ভয় করার কোনো কারণ নেই ও তাসদুকুল হাদিস হে নবী মুহাম্মদ ও প্রাণের স্বামী গো ও আমার প্রাণের স্বামী আপনি তো হলেন একজন সত্যবাদী আপনি তো সত্য ছাড়া মিথ্যা কথা বলেন না কি করে আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন এগুলি আপনাকে নবীর চরিত্র দেখাচ্ছে নবীর আখলাক দেখাচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন হে নবী
হে আমার প্রাণের স্বামী, আপনি তো হলেন ওয়াতাকসিবুল মাদুমা, আপনি তো কি করেন, আপনি গরিব মিসকিনদেরকে তাদেরকে কামাই করে দেন, তাদের আহার্য আপনি জগিয়ে দেন। ওয়াতাকরিদ দাইফা, শুধু তাই নয় গো নবী, আপনি তো মেহমান নওয়াজি করেন, আপনি তো মেহমানের খাতিরদারি করেন। আপনার বাড়িতে মেহমান আসলে সেই মেহমানকে আপনি কখনো ফিরাইয়া দেন না, সেই মেহমানের তো খাতিরদারি করেন। ও নবী গো, আপনাকে আল্লাহ কি করে অপদস্থ অপমানিত করতে পারেন? কখনো কখনো নয়, কখনো নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে সান্ত্বনা স্বরূপ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর যে ভালো চরিত্র, সেই চরিত্রগুলিকে, আল্লাহর নবীর চরিত্রগুলিকে এক এক করে বলছেন আর নবীকে সান্ত্বনা দিচ্ছি। আর আজকে আমার মা বোনেরা, স্বামী যদি কোনো বাইরে থেকে আসে, স্বামী বাইরে থেকে এলো, ব্যবসায় লস হয়ে গেল, বা স্বামীর মন খারাপ, স্বামী কোনো কিছুতে ভয় পেয়েছে বলে তাকে যে সান্ত্বনা দেবে ভালোভাবে, না, তার সঙ্গে অনেক মহিলা, অনেক মায়েরা এমন আছে যে স্বামীর সঙ্গে তার ভালো ব্যবহার নেই, স্বামীকে যে সান্ত্বনা স্বরূপ দুটো ভালো কথা বলবে এইরকম নেই। মায়া আমার, আপনার চরিত্র ভালো হতে হবে, আপনাকে আপনার চরিত্রকে ঠিক করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বললাম, নবী আমার ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন নবুয়তের পূর্বে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সেগুলি কি ছিল, এক এক করে আপনাদেরকে বললাম। এবারে চলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা শুনলেন, এরপরে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যেই নবীকে আমার আপনার জীবনের চরিত্র আদর্শ বানাতে হবে। বাপুরে আমার মানে আমার, যেই নবী আমার আপনার জীবনের আদর্শ, আল্লাহ যাকে আমাকে আপনাকে, যাকে আমার আপনার জন্য আদর্শ বানিয়েছেন, তিনি বলেন কে গো? তিনি বলেন রাহমাতুল লিল আলামিন, দয়ার কান্ডারে। সে নবীর চরিত্র সম্পর্কে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর এক স্ত্রী, নাম তার সাফিয়া বিনতে হুয়াই, মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শুনি মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন বিশ্বনবীর ব্যাপারে। মা সাফিয়া বলছেন, মা রাআইতু আহাদান আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে আমি নবীর চরিত্রের মতো আর একজন দ্বিতীয় চরিত্রবান পাই নাই, দেখতে পাই নাই। নবীর চরিত্র এত সুন্দর, নবীর ব্যবহার এত সুন্দর যে নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর বুকে একজনও আমি দেখতে পাই নাই। এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। আচ্ছা, নবীর চরিত্র সবচাইতে, আপনার আমার চরিত্র সবচাইতে বেশি বলতে পারবে কে? যে আমার আপনার কাছের লোক, সে, তাই না? আমার আপনার যত নিকটের লোক হবে, যত কাছের হবে, সে বেশি বলতে পারবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সবচাইতে কাছে, আমার আপনার সবচাইতে কাছে সঙ্গী থাকে আমার আপনার বিবি, যাদের বিবি আছে, বিবিরা সবচাইতে কাছে। তাহলে আমার আপনার চরিত্র, আমার চরিত্র কেমন, আপনার চরিত্র কেমন, আমার আপনার বিবি সবচাইতে বেশি বলতে পারবে। জি, বাইরে থাকলে বাইরের লোক, আর যখন আপনি বাড়িতে থাকবেন, ঘরে থাকবেন, আপনার চরিত্র কেমন বলতে পারবে বেশি কে? আপনার আমার বিবি। নবীর বিবিরা, নবীর বিবি মা সাফিয়া বলছেন, আমি নবীজির চরিত্র এত সুন্দর চরিত্র যে নবীর চরিত্রের সঙ্গে কাউরের চরিত্রের মিল খায় না। রাসূলের চরিত্র এত সুন্দর যে রাসূলের চরিত্র ছাড়া এই রাসূলের চরিত্রের সঙ্গে অন্য কাউরের চরিত্র তুলনা করা যায় না। এত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন, এত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। বন্ধুরে আমার, ভাই বাবা যান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। সেই নবীকে আমার আপনার জীবনের আদর্শ বানাতে হবে, আদর্শ বানাতে হবে। নচেত আজকে আমি আপনি যদি আমার আপনার চরিত্র ব্যাড ক্যারেক্টারের আমি আপনি হয়, আমার আপনার আদর্শ যদি, আমার আপনার চরিত্র যদি
যদি খারাপ হয়, ব্যাড ক্যারেক্টারের আমি আপনি হয়ে যাই, নবীর চরিত্রের সঙ্গে যদি না মিল খায়, নবীকে আদর্শ না মানাই, তাহলে নবী আমার বলেছেন রে আয়েশা, আল্লাহর নবী বলছেন ইয়া আয়েশা তো ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহর নবী বলছেন রে আয়েশা শুনে নে, আমি নবী তোমাকে বলছি শুনে নাও। মা আয়েশাকে আল্লাহর নবী বলেছেন, শুধু তিনাকে না, বিশ্ব নবী মা আয়েশাকে বলেছেন, নবী আমার বলেছেন মা আয়েশাকে পৃথিবীর সমস্ত মানবের জন্য। আয়েশাকে বলছেন রে আমার অর্ধাঙ্গিনী আয়েশা, আয়েশার শুনে নে, কিয়ামতের মাঠে রে সবচাইতে নোংরা, সবচাইতে ঘৃণিত ব্যক্তি সে হবে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে। সবচাইতে ঘৃণিত, সবচাইতে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হবে সেই ব্যক্তি। ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হবে সেই যে ব্যক্তিকে মানওয়াদাহু আও তারাকাহুন নাস ইত্তিকাআ ফাহশিহি, যে ব্যক্তিকে পৃথিবীর বুকে মানুষ তার ব্যাড ক্যারেক্টারের কারণে, তার চরিত্র খারাপের কারণে, তার ব্যবহার খারাপের কারণে তাকে ছেড়ে দেয়, তাকে সমাজে সমাজের লোক, ভালো লোকেরা তাকে ভালোবাসে না, তাকে ছেড়ে দেয়, সমাজ থেকে তাকে বের করে দেয়। বন্ধুরে মা আয়েশাকে বলছেন নবী আমার রে উম্মত উম্মাদিরা শুনে নাও, কিয়ামতের মাঠে রে তোমার যদি চরিত্র খারাপ হয়, তাহলে তুমি সেই দিন অপমানিত হবে, তুমি আল্লাহর নজরে খারাপ হয়ে যাবে। এক ভূমিতে আসিয়া তুমি ভবের বেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলায়, এ বেলায় বগল আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখিতে দেখিতে, সংবাদ তাদেরকে যে পাওয়া লাগে যায়, হাই আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে তাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছে বসে এসে বড় পাশে। আজকে আমার চরিত্র কোথায়, যে এবার আসেন আমি আপনাদেরকে শোনাই, বিশ্বনবী দয়ার কান্ডারি যে জানিয়ে দিলেন কিয়ামতের দিন তোমাকে লাঞ্ছিত, অপমানিত, আল্লাহর নজরে নিকৃষ্ট হতে হবে যদি তোমার চরিত্র খারাপ হয়। যার জন্য আল্লাহ বলেছেন রে আমার বান্দারা, নবীর চরিত্রকে তোমাদের জীবনের আদর্শ বানিয়েছি, নবীকে ফলো করে চলো, নবী হবে তোমার জীবনের আইডিয়াল। এর যুবক শুনে নাও, নবী হবে তোমার জীবনের আইডিয়াল, নবী হবে তোমার জীবনের আয়না। নবীকে ফলো করো, নবীর ব্যবহারকে ফলো করো, তুমি পথ চলো, জীবনে তুমি পথভ্রষ্ট হবে না, জীবনে তোমার অসুবিধা হবে না, তুমি সোজা জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো দয়ার নবী, মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় এমন কি জিনিস আছে, জান্নাতের রাস্তায় জান্নাতে পৌঁছে দেবে এমন কি জিনিস আছে, এমন কি আমল আছে, এমন কি জিনিস আছে? আল্লাহর নবীকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহর নবী বলেছিলেন রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, আল্লাহকে ভয় করে চলো, নবীর আদর্শকে আর নবীর জীবনকে আদর্শ বানাও। আল্লাহর নবী বলছেন যে তুমি আল্লাহকে ভয় করে চলবে, এক। দ্বিতীয় নম্বর হলো তোমার চরিত্র সুন্দর হতে হবে, তোমার ব্যবহার, উঠা বসা, চলাফেরা, আদব আখলাক তোমার ভালো হতে হবে। এই দুটো জিনিস মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, জি, আর জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামে পৌঁছে দেবে। এমন দুটো আমল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী জান্নাতে যাবে, নিয়ে যাবে এমন আমল, এমন কথা তো বললেন, জাহান্নামের দিকে ঠেলে দেবে, জাহান্নামে পৌঁছে দেবে, এমন কি জিনিস আছে যেগুলো থেকে আমাদের কিন্তু বাঁচতে হবে? আল্লাহর নবী বলেছিলেন
ওরে আমার সাহাবীরা, ওরে আমার বন্ধুরা, তোমরা শুনে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন আল ফামু ওয়াল ফারজু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন মুখমণ্ডল এক। দ্বিতীয় নম্বর হলো শরমগা, লজ্জাস্থান। এই দুটো জিনিস মানুষকে জাহান্নামে বেশি নিয়ে যায়।